মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপম। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে ক্লাস 8-এর যে ফার্স্ট সেমিটিভ পরীক্ষা সামনেই আসছে এপ্রিল মাসে, সেই পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটু আমার টিপস, একটু তোমাদেরকে সাহস দেয়, একটু মোটিভেট করা। তো তোমরা যখন 7-এ পরীক্ষা দিয়েছিলে গত বছর, তখন 15 নম্বরের পরীক্ষা দিয়েছিলে প্রথম ইউনিটে, এবার কিন্তু এটা 30 নম্বরের, অর্থাৎ ডবল হয়ে গেছে। তো সেই পরীক্ষায় 4টে আইটেম তোমাদের থাকবে আর কি। তোমরা ইতিমধ্যেই জানো, যারা কোশ্চেন ব্যাংক যারা প্র্যাকটিস করছো, বিভিন্ন কোশ্চেন ব্যাংক, সে বাজার চলতে যে সমস্ত কোশ্চেন ব্যাংকগুলো আছে আর কি। তো যেমন সিন পোর্শন থাকছে, আনসিন থাকছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকছে এবং রাইটিং থাকছে। তো এরকম করে নম্বরটা ভাগ হতে পারে বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখে। আমি যেটা এরকমই হয়তো হবে আর কি। 8 সিনে থাকতে পারে, আনসিনে 5 থেকে 6, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 9 থেকে 10, রাইটিং একটি থাকবে 7 নম্বর, দিয়ে 30 নম্বরের পরীক্ষা। তো আমি বইটা দেখে পরপর তোমাদেরকে বলবো। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে, যেহেতু সিন এবং আনসিন প্যাসেজ তুলে দেওয়া থাকবে, অতএব ইংলিশ পরীক্ষায় ঘাবড়ানোর কোনো ব্যাপারে নেই আর কি। তোমাকে কী করতে হবে, যে গ্রামার যেটা দেওয়া আছে বইয়ে সেইটা, আর রাইটিংগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি। অতএব সিন এবং আনসিন প্যাসেজ একটু ভালো করে দেখে বুঝে পড়লে প্রশ্নের প্যাটার্ন সেম থাকে। তুমি যদি কোনো বইয়ের টেক্সট দেখো, তোমরা 6 থেকে করে আসতো, কী কী থাকে কোশ্চেন প্যাটার্ন? মেনলি থাকে এমসিকিউ, কারেক্ট দ্য বা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নর্মাল অ্যান্সার দ্য কোশ্চেন্স, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অথবা উইদাউট সাপোর্টিং স্টেটমেন্ট, কজ এফেক্ট, এই ধরনের প্যাটার্ন কোশ্চেন থাকে। তোমরা করে করে অভ্যস্ত আর কি। 5 থেকে 6 থেকে 7 তোমরা করেছো, তোমরা 8-এ উঠে গেছো। অর্থাৎ এই কোশ্চেন করতে তোমাদের খুব একটা অসুবিধা হয় না। লাইনটাকে আইডেন্টিফাই করে, লাইনের কোনো সময় পুরো লাইনটা দিয়ে অ্যান্সার হতে পারে, লাইনের আগে পরে লাইন অ্যান্সার হতে পারে। অর্থাৎ এটা খুব একটা কঠিন হয় না। আনসিনটাও তোমাদের অনেক সময়, এত তোমরা আনসিন প্র্যাকটিস করেছো বা করো আর কি, যে আনসিনটা অনেক সময় কমন চলে আসে আর কি। তো আমি যেটা বলবো, রিভিশনে যাবো। রিভিশনে যেটা দেওয়া আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা 7-এ ছিল, তোমরা ইতিমধ্যে জানো এটা। সুইটেবলস, আর্টিকেলস এবং প্রিপোজিশনস, সব সময় সমস্ত ক্লাসে এই টপিকটা ইম্পর্টেন্ট। তোমাকে তাহলে আর্টিকেলসের ব্যবহার কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দি বসে, এবং প্রিপোজিশনস কোথায় বসে আর কি, সেটা একটু জানতে হবে। তারপরে কারেক্ট ফর্ম অফ ভার্বস, টেন্স অনুসারে বিভিন্ন রকম যে টেন্স, এইটাও কিন্তু টেন্স আছে লাস্ট পোর্শন টেন্সের আর কি। সেই টেন্স 6 থেকে শুরু হয়েছে, 6, 7, 8-এ টেন্সের শেষের দিকে কিছু থাকবে আর কি। ডিগ্রি, যেটা 7-এ খুব ইম্পর্টেন্ট ছিল, ডিগ্রির প্রপার ফর্মস দিয়ে ড্যাশ পূরণ আর কি। মোডাল অ্যানুয়ালে লাস্টের দিকে ছিল, সেটাও কিন্তু 8-এ রিভিশনে দেওয়া আছে আর কি। এরকম কিছু গ্রামার বলে দিলাম আর কি, রিভিশন লেসনের আর কি। আর প্রেফিক্স অ্যাফিক্স রিভিশনও আছে, নর্মাল লেসনও কিন্তু আছে। রাইটিং যেটা দেওয়া আছে আর কি, সিনোনিম সবসময় ইম্পর্টেন্ট, সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি পার্টে আসতে পারে পরীক্ষায় আর কি, দেখতে হবে। রাইটিং 8-এ কিছু আছে ইম্পর্টেন্ট রাইটিং, খুব গুরুত্ব দিয়ে পড়বে, কিছু আছে অতটা গুরুত্ব দিয়ে না পড়লে হবে, কিন্তু দেখতে হবে সমস্ত রাইটিং, কোনো রাইটিং বাদ দেবে না। আমি বারবার করে বলছি, সমস্ত রাইটিং, বইয়ের রাইটিং টোটাল হয়তো 9টা রাইটিং হবে, 4 2 8 + 1, অতএব কোনো রাইটিং কিন্তু অবহেলা করবে না, সমস্তটাই দেখে যাবে। ইনকেস যদি বইয়ের বাইরে রাইটিংও আসে, সেটাও যেন পারো, সেরকম একটা মাইন্ডসেট নিয়ে যাবে আর কি, কারণ নম্বর মিস যাবে না। যেমন এখানে বায়োগ্রাফিতে লেখা যায়, একটা প্যাটার্নে লিখতে হয় আর কি। বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফিটা খুব অনেক পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ফলো করে লিখলে তুমি সুন্দর একটা বায়োগ্রাফি লিখতে পারবে। যদি তোমার বিভূতিভূষণের পরিবর্তে সত্যজিৎ রায় দেয়, রবীন্দ্রনাথ ঠাকুর দেয়, নেতাজি সুভাষচন্দ্র দেয়, বা স্বামী বিবেকানন্দ, তুমি কি পারবে না? অবশ্যই পারবে, কারণ তুমি বায়োগ্রাফি লিখতে জানো। অতএব এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। উইন্ড ক্যাপ, জনের সেই বাতাস ভর্তি টুপি, সেলার, ক্যাপ্টেন, এই সমস্ত কিছু নিয়ে একটা খুব সুন্দর গল্প আর কি। কোশ্চিন প্যাটার্ন সেম, যেটা বললাম, দেখো অ্যাক্টিভিটি 1-এ আছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, রিঅ্যারেঞ্জ আসে না, প্র্যাকটিস করবে আর কি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নর্মাল কোশ্চিন, ট্রু ফলস, এই সমস্তগুলো আছে। আর গ্রামারে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি, এইরকম। এইটা কিন্তু এই যে 14 পেজের 8-এ সি দেওয়া আছে, এইরকম ধরনের কিন্তু দেবে কোশ্চিনটা আর কি। আইডেন্টিফাই করার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতন কোশ্চিন দেবে, তোমাকে তো দেখতে হবে। সিনোনিম বললাম আমি, সিনোনিম অ্যান্টোনিম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে সিনোনিম বইয়ে এবং বইয়ের বাইরে এক্সট্রা সিনোনিম দেখতে হবে। রাইটিং কী আছে? 15 পেজে 10-এর এ 10-এর বি। কেমন রাইটিং আছে? যে সি ভয়েস,
তুমি সি ভয়েসে গেছিলে আর কি, 80 ওয়ার্ডস ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাইটিং, ভালো করে দেখে যাবে। আর একটা হচ্ছে চিঠি লেখা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, যে তুমি তোমার অনেক দিনের শখ ইচ্ছা যে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে সেখানে পারফরমেন্স করা, তোমার সেই ইচ্ছা পূরণ হয়েছে, অতএব সেই ইচ্ছা পূরণ হওয়ার পর সেই অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স জানিয়ে বন্ধুকে লেখা চিঠি আর কি। এটা দুটোই গুরুত্বপূর্ণ, প্রথমটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তারপরে চলে আসবো ক্লাউডসে, সেই মেঘের খোঁজে, ইন্তিজার হোসেনের লেখা, এটাও ভালো গল্প। ঘুরতে অনেক দূর চলে যাওয়া, সেই পার্সিয়ান হুইলে জলপান করা, তারপরে ফিরে আসা, বৃষ্টি অনুভব করা, ভালো লাগে। এটা গল্পটা খুব সুন্দর গল্প, কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকে। যদি তোমার ভালো করে টেক্সট পড়া থাকে, সিনের কোনো কোশ্চেন উত্তর দিতে অসুবিধা হওয়ার কথা না, যত কঠিনই প্রশ্ন হোক না কেন, যেমনই ঘুরিয়ে প্রশ্ন দেখ না কেন, সিন তুমি ডেফিনেটলি পারবে। আর একটা কথা বলবো, প্রত্যেকটা দেখবে লেসনের শেষে গোলাপি অক্ষরে কিছু ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে যাবে। অনেক স্কুল কিন্তু এই ওয়ার্ড মিনিংটা দিয়ে দেয় সিনোনিমে, দেখবে আর কি। এখানে গ্রামার কি আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সও কিন্তু ওখানে দেওয়া আছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম আর কি। তো এইরকম আইডেন্টিফিকেশন অথবা ড্যাশ পূরণ আর কি। অ্যান্টোনিম এবং সিনোনিমস বারবার করে বলছি, পসিবল, ইম্পসিবল, লেজিবল, ইললেজিবল, এইগুলো কিন্তু থাকতে পারে। রাইটিং, যেটা 24 পেজের রাইটিং আছে, সব থেকে আসে বেশি পরীক্ষায়, কোনো না কোনোবার আসে অল্টারনেটিভ ইয়ারে আসে, যেমন টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ারের গল্পটা, দুই বন্ধু ভাল্লুকের গল্পটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে রেডি করে পাস্ট টেন্সে লিখবে, মোরাল লিখবে, হেডিং লিখবে, এই গল্পটা খুব ভালো করে রেডি করবে। আর একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তুমি ওয়েট করছো কারোর জন্য আর কি, তো সে তোমার এক্সপিরিয়েন্স অফ ইয়োর ওয়েটিং, এটা একটু কম গুরুত্বপূর্ণ, এটাও দেখবে। প্রথম গল্পটা বেশি ভালো করে পড়বে। একটা অসাধারণ কবিতা আছে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর অ্যান এপ্রিল ডে, যে ওয়ার্মস সান কী নিয়ে আসলো, কবির কোনটা ভালো লাগে, তারপরে হচ্ছে যে কবি কেন সিজনটা ভালোবাসেন, তারপরে স্যাপলিংস কি নেয়, তারপরে আবার কেমন করে রিভাইভ করে, পাখির গানটা কোথায় কোথায় শুনতে পাওয়া যায়, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে দেখে যাবে। কোশ্চিন অ্যান্সার, কবিতার নাম, কবির নাম অবশ্যই দেখবে আর কি। আর একটা আছে কবিতার ক্ষেত্রে কে এবং কি করছে আর কি, মানে ফার্স্ট ফ্লাওয়ার কি করছে, স্যাপলিংস কি করছে, এগুলো একটু দেখবে আর কি। এখানে ওই যে টেন্সটাও দেখলাম, যে টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই টেন্স দিয়ে কিন্তু এরকম ড্যাশ পূরণ থাকবে। এইটা কিন্তু পরীক্ষায় বেশি আসে আর কি। তারপর যেটা দেওয়া আছে, ওই যে বললাম ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট দিয়ে ড্যাশ পূরণ, এই যে অ্যাক্টিভিটি 30 পেজে 6-এর বি, আর কিছু মেক সেন্টেন্স আছে আর কি। এই লেসনের যে রাইটিং দেওয়া আছে সেটা হচ্ছে যে স্প্রিংটা ইম্পর্টেন্ট আর কি, যে উইন্টারের পর যখন স্প্রিং আসলো আর কি, তখন নেচারের কী কী পরিবর্তন হলো, তো চেঞ্জেস অফ নেচার ইন স্প্রিং, এই রাইটিংটা বেশি ইম্পর্টেন্ট। আর ডায়েরি লেখা, ডায়েরিটা তো অত পরীক্ষা আসে না, তুমি ডায়েরি নিজেই বাড়িতে লিখে প্র্যাকটিস করতে পারো, কিন্তু ডায়েরি হয়তো পরীক্ষায় সেরকম করে দেয় না। তো এই যে নেচারের চেঞ্জেস, এই প্যারাগ্রাফটা খুব ভালো করে করবে। আর একদম শেষ লেসন, আমাদের খুব প্রিয় নেতা, নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই মহানিষ্ক্রমণ, দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস, এটাও আমার পড়তেও ভালো লাগে, পড়াতেও ভালো লাগে। মানে সে মনে হয় যে সত্যি কতটা সাহস, কতটা বুদ্ধিমত্তা, কতটা প্ল্যানিং থাকলে সেই, মানে কি বলবো, প্রবল পরাক্রমী ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এরকম যাওয়া যায় আর কি। তো এই গল্পটা খুব তোমাদেরও ভালো লাগে, অনেক ওয়ার্ড মিনিং দেওয়া আছে, গল্পের প্রশ্ন তোমরা খুব সহজেই পারো আর কি। তথ্যবহুল রাইটিং লেখা সিন থাকলে কি হয়, অ্যান্সার করা সুবিধা হয়। এখানেও কজ এফেক্ট আছে আর কি। এখানে যে গ্রামার দেওয়া আছে এটা পরীক্ষায় আসে, খুব সোজা গ্রামার, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, আইডেন্টিফাই করতে দেয়, একদম সোজা। যে বাক্যে তুমি দেখবে টু টু প্লে, টু রিড, টু ড্যান্স, এরকম আর কি। আর কি আছে, কিছু প্রেফিক্স সাফিক্স আছে আর কি, এক্সাইটমেন্ট, কমফোর্টেবল, ইন্ডিপেন্ডেন্ট, এরকম আর কি, এরকম। আর কি রাইটিং আছে, এখানে একটা চিঠি আছে, কি, যে তুমি রিসেন্ট একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি পড়েছো, সেই চিঠিটা কেমন তোমার লেগেছে আর কি, সেটা জানিয়ে আন্টকে একটা চিঠি লেখো আর কি, এইটা। আর একটা সামারি আছে, মহাত্মা গান্ধীর জীবনে একটা ঘটনা নিয়ে সামারি। তাহলে গল্প আছে, সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু বায়োগ্রাফি আছে। তো এই কটা 7 থেকে 8টা রাইটিং, ইম্পর্টেন্ট রাইটিং 4 থেকে 5টা, এই 7 নম্বর পেতে গেলে তো এইটুকু খাটতেই হবে। গ্রামারও যেগুলো বলা হলো সেইগুলো, তার সঙ্গে সঙ্গে সিনোনিম অ্যান্টোনিম বললাম, আনসিন প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ব্যাংক থেকে, সিন যে 4টে টেক্সট বললাম সেখান থেকে এইরকম প্যাটার্নের কোশ্চেন আসবে। অতএব ভয় পাওয়ার একদম কারণ নেই, পরীক্ষা খুব ভালো হবে,
অনেক নম্বর পাবে ইংরেজি পরীক্ষায়। আর কোনো টেনশন থাকবে না, কারণ তুমি জানো যে সিন এবং আনসিন প্যাসেজ তুলে দেওয়া থাকবে। পরীক্ষার আগে রাতে দেখে যাওয়া বলতে গ্রামারের নিয়মগুলো একটু বুঝে দেখে যাওয়া, স্ট্রাকচারগুলো, গঠনগুলো, টেন্সে, আর রাইটিংটা একটুখানি নিজের মতো করে বুঝে যাওয়া বা লিখে প্র্যাকটিস করে যাওয়া, যাতে করে পয়েন্ট দেখে সঠিকভাবে বানান ভুল না করে নির্ভুল সঠিক বাক্য দিয়ে আমি রাইটিং লিখতে পারি, যাতে আমি ফুল মার্কস পাই। এইটা শুভেচ্ছা রইল, খুব খুব ভালো পরীক্ষা হবে। আর পরীক্ষার পর কমেন্টে জানাবে কেমন তোমাদের পরীক্ষা হয়েছিল। ধন্যবাদ। আর একটা কথা, সুস্থ শরীরে সব পরীক্ষাগুলো দাও, শরীর সুস্থ রাখবে। ধন্যবাদ।